সুমন আজকে আমাদের সবাইকে রেখে সৌদি আরব চলে যাচ্ছে। আর এটা ভাবতেই আমাদের মনের মধ্যে যে কি কাজ করছে সেটা না আমরা ঠিক বোঝাতে পারবো না। যদিও ও আগে আমার কাছে জিজ্ঞেস করেছে, আমার কাছে মাইনুলের কাছে, যে ও যাবে কিনা, আর আমরাও না এক কথায় রাজি হয়ে গেছি। আসলে সবার আগে তো ক্যারিয়ার, তাই না? কিন্তু এখন কেন জানি খুব খারাপ লাগছে। আসলে রক্তের সম্পর্কের চেয়েও না কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো অনেক বড়। সুমন আমাদের কাছে ঠিক তেমনই। যা হোক, যেতে যখন হবেই, তো আমরা চাচ্ছিলাম ওর যাওয়ার মুহূর্তটা যাতে আরো সুন্দর হয়। এই জন্য ওরা সবাই চলে এসেছিল। আমরা ভাবলাম যে একসাথে অনেক মজা করব, রান্নাবান্না হবে, আর ওকে নিয়ে অনেক সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করব। আর সুমন এদিকে ওর ব্যাগ ট্যাগ গোছগাছ করছিল, সবাই ওকে হেল্প করছে। আর ও দেখুন নিজের প্রিয় স্কাউটের স্কার্ফটাও নিয়ে নিয়েছে আমাদের ইউনিটের। কতটা ভালোবাসলে আসলে এটা হয়। এবার সুমনের চলে যাওয়ার মুহূর্তে সবার অনুভূতিগুলো একটু শুনুন। তুমি গেলা বিদেশে আমার রেখা বাড়িতে, সবাই কম। তুমি গেলা বিদেশে আমার রেখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্কটা। আমার টাকার দরকার নাই, আমার টাকার দরকার নাই। এই গাইস, আমাদের হচ্ছে যে সুমন ভাই, তো সে চলে যাচ্ছে বিদেশে, মানে প্রবাসে পা দিচ্ছে অলরেডি, মানে আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে। একটু অনুভূতিটা একটু বলবেন আপনার? অনুভূতি পরিবার রেখে যাইতে আছি, হ্যাঁ খারাপ তো একটু লাগবেই। আচ্ছা ভাইয়া কিছু বলেন। বিষয় হচ্ছে যে কোনো কিছু ধ্বংস হয় সৃষ্টি করার জন্য, আর কোনো কষ্ট হয় আনন্দ পাওয়ার জন্য। সুতরাং আজকে এটা কোনো বিষাদ নয়, এটা নতুনভাবে শুরু হওয়া পথ চলা। এটা নিশ্চয়ই আগামী দিনে আমাদের পরিবারের জন্য, পরিবারের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে সে ফিরে আসবে। আমাদের আপুর কাছে শুনি। আপু, আমার তো খুব মজা লাগতেছে, আমি খুব এক্সাইটেড। সুমন যাবে, আমার তো অনেক মেকআপ আইটেম পছন্দ। তারপর আমার বান্ধবী আছে, অনেক বন্ধু আছে, এদের জন্য জায়নামাজ এগুলো কে পাঠাবে? সুমন যাচ্ছে, আমি খুব বিদেশেতে যায় বন্ধু আমায় গেছো ভুলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, আরে কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। জোহান আবার তবলা বাজায়। সুমন, তোমার অনুভূতি বলো। মজা লাগতেছে না? তারপর আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সুমনও খাচ্ছিল, ওরাও খাচ্ছিল, আর খাওয়ার মধ্যে মধ্যে মজা করছিল। আসলে আমরা সবাই ওকে খুব মিস করব। আমি ওকে একটু বেশি মনে করব, কারণ আমার যখনই মন খারাপ হতো আমি সুমনকে বলতাম যে সুমন, আমার খুব মন খারাপ করছে, আর ও ঠিক সব দলবল নিয়ে হাজির হতো। জানি না এই দিনগুলো আর ফিরে আসবে কিনা, তবে ওর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে ওর যাওয়ার মুহূর্তেও আমরা ঠিক কি পরিমাণ মজা করছিলাম। আসলে আমরা চাচ্ছিলাম না যে যাওয়ার সময় কোনো ধরনের ইমোশনাল হয়ে পড়ি আমরা, বা সুমন মন খারাপ করুক, কান্নাকাটি করুক। অলরেডি ও খুব সারা রাত অনেক মন খারাপ করেছে। তো এই জন্য আমরা আগেই ভেবে রেখেছি যে একদম হাসি আনন্দে আমাদের সুমনের বিদায়টা যাতে খুব সুন্দরভাবে হয়। তারপর আর কি আমরা সবাই মিলে ওকে বিদায় দিচ্ছিলাম। আর ও কতটা কেয়ারিং ছিল আমাদের প্রতি দেখুন। যাওয়ার আগেও না ও উঁকি মেরে দেখছিল যে লাইট টাইট সব অফ আছে কিনা। এতটা ভালোবাসায়, যত্নে, মায়ায় ও আমাদের আগলে রেখেছিল না, যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের ওর কথা মনে পড়বে। কিন্তু সবকিছুর পরেও না আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। কেন বলছি এ কথা? কারণ এইভাবে বিদায় দিয়েও না মাঝরাতে দেখি সুমন বাসায় হাজির। মাইনুল আমাকে ফোন দিয়ে বলল যে তুমি ঘুমিয়েছো? আমি বললাম না, ঘুমাইনি। তো বলে ঘুমিও না, আমরা পথে আমরা ব্যাক করতেছি, কারণ সুমনের ফ্লাইট মিস হয়েছে। তারপর আর কি সেই স্যারের সাথে কাজে লেগে গেছে। আর মানুষের রিজিকও একটা ব্যাপার। যাওয়ার আগেও একটা মোচা ছিল, বাড়ি থেকে এনেছিল, তো বলছিল এটা খেতে ইচ্ছা করছে, আর সেটা না ওর কপালেই ছিল। সুমন, তোমার না চলে যাওয়ার কথা, তুমি এখন
এখন কি করো ওখানে? যে মোস্তা খাই এই তুমি কি এই মশার জন্য ক্যান্সার ফেলাই আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সুমনের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।